খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদ ঘিরে সংঘাতকে কেন্দ্র করে পৌর এলাকা ও জেলা সদরে জারি রয়েছে ১৪৪ ধারা। এ নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, খাগড়াছড়ির সবশেষ পরিস্থিতি জানাবেন। দেখুন, গতকাল দুপুর ২টা থেকে যে ১৪৪ ধারা জারি শুরু হয়েছে সেটি এখন পর্যন্ত কিন্তু বলবৎ আছে। এরই মধ্যে কিছুক্ষণ আগে খাগড়াছড়ি জেলা প্রশাসনের যে কার্যালয়, সেখানে পার্বত্য বিষয়ক উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ করেছেন এই যে আন্দোলনটা হচ্ছে, গত মঙ্গলবার যে ধর্ষণের ঘটনা হয়েছে সেটিকে কেন্দ্র করে যে আন্দোলন হচ্ছে, সেটির পিছনে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন আছে এবং তাদের অর্থায়নে এই আন্দোলনটি হচ্ছে বলে তিনি আমাদেরকে অভিযোগ করেছেন। এবং তিনি একই সাথে বলেছেন ১৪৪ ধারা জারি করার পরেও যারা বিভিন্ন কর্মসূচি পালন করছে তাদেরকে যাতে প্রশাসন দ্রুত গ্রেপ্তার করা হয়, সেটির দাবি কিন্তু তিনি সে সভাতে করেছেন। এবং নতুন করে যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না হয় সেই প্রেক্ষাপটেও কথা বলেছেন। আমরা সকাল থেকে দেখেছি খাগড়াছড়ি শহরের যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে, চেঙ্গি স্কোয়ার, সেখানে কলেজ গেট এলাকা, শাপলা চত্বর সহ শহরের প্রতিটা পয়েন্টে কিন্তু এখানে নিরাপত্তার ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশের পক্ষ থেকে সেখানে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা আজকে কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে খাগড়াছড়ির গুইমারা রামসু বাজারে সেখানে অগ্নিসংযোগের ঘটনা হয়েছে। তবে অগ্নিসংযোগের ঘটনা কীভাবে হয়েছে সে বিষয়টা নিয়ে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি বলেছেন যে তিনি সেখানে যাওয়ার পরে স্থানীয়দের সাথে কথা বলে পরবর্তীতে গণমাধ্যম কর্মীদেরকে জানাবে আসলে কীভাবে এই সংঘর্ষের ঘটনা হয়েছে এবং সে কীভাবে অগ্নি সংযোগের ঘটনাটি হয়েছে। তবে উপদেষ্টা আমাদেরকে যে বিষয়টা বলেছেন, তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে নির্বাচনটি তাদের কাছে সবচেয়ে অগ্রাধিকার। নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করা হচ্ছে, কিন্তু তাদের সরকারের সবচেয়ে বেশি অগ্রাধিকার নির্বাচনকে যাতে নির্বাচনদের সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারে আগামী ফেব্রুয়ারির মধ্যে। তিনি সেটা দাবি জানিয়েছেন। একইভাবে নতুন করে যাতে সংঘাত তৈরি না হয়, সেখানে পুলিশ সুপার ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনী উন্নয়ন উদ্যতন কর্মকর্তারা ছিল, তিনি সবার প্রতি এই আহ্বানটা জানিয়েছেন। এ ছিল মূলত খাগড়াছড়ি থেকে ১৪৪ ধারা নিয়ে আমার কাছে থাকা সবশেষ। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।